ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। একটা কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট, বলতে ইচ্ছে করছে। অন্য ভাষার ছবি চলছে বলে আমরা হল পাচ্ছি না এমনটা নয়। আমাদের সেই লড়াইটা লড়তে হবে, যেই দিন অন্য ভাষার ছবি চললেও আমরাই ফার্স্ট প্রায়োরিটি হব। লড়াইটা আমাদের, অন্যদের দোষ দিয়ে লাভ নেই। ভীষণ ভালো লাগছে। আমি মানসীদির আগের ছবি দেখতে এখানে এসেছিলাম, তো তখন আমি দর্শক হিসেবে এসেছিলাম। তার আগে অবশ্য মানসীদির সাথে আমার কথা হয়েছিল ৫ নম্বরের ব্যাপারে, মানে কথাবার্তা আগেই হয়ে গেছিল, কিন্তু তখনও নাম নির্ধারিত হয়নি বা আরও ডিটেলে আমাদের অনেক কিছু জানার বা গল্প নিয়ে যা হয় আর কি, একটা কাজ শুরু হওয়ার আগে বসার বাকি ছিল। তো তখন এখানে যখন এসেছিলাম দর্শক হিসেবে, আর আজকেও দর্শক হিসেবে এসেছি, কিন্তু আজকে নিজের ছবিটা দেখতে এসেছি। পরীক্ষা হয়ে গেছে, আমাদের সব কিছু ডান, এখন রেজাল্টের পালা। খুব নার্ভাস লাগছে, কারণ এক্সপেকটেশন আছে, দর্শকদেরও আছে, আমাদেরও আছে। দর্শকদের এক্সপেকটেশন আছে, কারণ তারা আগে মানসীদের কাছ থেকে এত ভালো একটা ছবি উপহার পেয়েছেন, এবং আমাদেরও এক্সপেকটেশন আছে যে দর্শকরা ঠিক যতটা ভালোবাসা দিয়েছেন এবারেও আরও বেশি ভালোবাসা দেবেন। আজকে প্রিমিয়ার, হ্যাঁ নার্ভাস লাগছে, কিন্তু আপনাদের উপর অগাধ ভরসা আছে। আমরা জানি আপনারা এর আগের ছবিটাকে, মানে মানসীদির আগের ছবিটাকে, এটা আমাদের গল্পকে যতটা ভালোবাসা দিয়েছেন তার থেকে 5 গুণ ভালোবাসা এটাকে দেবেন, তাই কনফিডেন্সও আছে। প্রেমিকের চরিত্র পেয়ে তো খুবই ভালো লাগছে, তার সাথে ভালো লাগছে যে মানে এরকম একজন ডিরেক্টরের আন্ডারে কাজ করে এরকম পোস্টার্সদেরকে পেয়ে, যেরকম খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অপরাজিতা, তার সাথে অর্জুনদা, পায়েল, অন্বেষা, এভরিবডি ওয়াজ সো সাপোর্টিভ। তাদের সাথে কাজ করে এরকম মনে হয়নি যে কাজ করছি, আই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। আমি খুব আশাবাদী এই কারণের জন্য যে এই ছবির যে গল্প, সেই গল্প 40 ঊর্ধ্ব যে সমস্ত মানুষ আছেন তাদেরও খুব মনের ছবি হবে, আবার নতুন যে সমস্ত ছেলে মেয়ে আসবে তাদের কাছেও একটা গর্বের জায়গা হবে যে এটা আমার সংস্কৃতি, আমি এই সংস্কৃতির মধ্যে বড় হয়েছি, এটা আমার উত্তরাধিকার। এটা খুব জরুরি একটা জায়গা। আজকে প্রিমিয়ার, অনেক দিনের এত বড় একটা ইউনিট, প্রত্যেকের পরিশ্রম, তার ফল, মানে মানুষ যাতে সেটা ভালোবাসে। সবার কাছ থেকে এটাই বলবো যে সবাই হলে গিয়ে সিনেমাটা দেখুন। কথা দিচ্ছি ভালো লাগবে, একবারে অন্য স্বাদের, একদম অন্যরকম সিনেমা, পরিবারকে নিয়ে দেখতে পারবেন। ছবিটা নিয়ে আবার বলার কিছু নেই, তেমন কিছু বললে তো আবার সাসপেন্স নষ্ট হয়ে যাবে। আমরা কাজ করেছি, মানুষের সঙ্গে অভিনয় করেছি, খুবই প্রতিভাময়ী অভিনেত্রী, এটা তো বরাবরই আমরা জানি। ও আমার মেয়ে, যাই হোক, মেয়ের মতো বলছি না, মেয়েই বলছি। তো ওর পরিচালনায় কাজ করে আমার খুব ভালো লেগেছে। আর গল্প যদি জানতে হয়, গল্প জানতে হলে তো ছবিটা দেখতে হবে। ৫ নম্বর স্বপ্নময় লেন কোথায়, সেটা তো আমিও দেখতে এসেছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও আসুন। খুবই আশা করে আছি একটা মিষ্টি কিছু সাংসারিক সিনেমা দেখব। আমি শুনলাম, মানে সবার কাছে শুনলাম, আমি কিছু জানতাম না, জাস্ট কার্ডটা খুব ইন্টারেস্টিং দেখলাম যে একটা চাবি, সে বাড়ির দরজা খোলা হবে আজ। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি তো একান্নবর্তী পরিবারের মানুষ, ফলে এর একটা যে অসম্ভব একে অপরের সঙ্গে সম্পর্ক এবং পরিবারের সকলে মিলে সব সমস্যার সমাধান, তার সঙ্গে সব রকম আনন্দ শেয়ার করা, এটা আমরা ছোটবেলায় খুব পেয়েছি, এখনকার জেনারেশন একটু কম পাচ্ছে। মানসীদি এতটাই মাটির কাছাকাছি মানুষ এবং সম্পর্কগুলোকে আগলে রাখে। যারা মানসীদিকে চেনে তারা জানে যে মানসীদি ঠিক কেমন মানুষ, সম্পর্ক তার কাছে কতটা। তো
স্বাভাবিকভাবেই উনি যখন ছবিতে সেই সম্পর্কগুলো ফুটিয়ে তুলবেন, সম্পর্কের বাঁধনগুলো বাঁধতে চাইবেন, কতটা শক্ত গিট হতে পারে সেটা আমরা আশা করতেই পারছি। ছবিটা নিয়ে ভীষণ আশাবাদী, কারণ পাশাপাশি অনেক ছবি হিন্দি ছবি রয়েছে, কিন্তু আমি যেহেতু বাঙালি হয়ে এটুকু চাইবো যে মানুষদের ছবিটা মানে সে গত ছবির মতোই এটাও একটা ব্লকবাস্টার হিট হোক, কারণ সেই ছবিটা দেখে সত্যি সত্যি মানুষের যেমন মন ছুঁয়ে গেছিল, আমি জানি এই ছবিটাও মানুষের মন ছুঁয়ে যাবে। আর আমাদের নিচে ফাংশন হচ্ছে, কেমন সুন্দর পাড়ায় ফাংশন হতো না, এটা একটা পাড়া, হারিয়ে যাওয়া পাড়া, স্বপ্নময় লেন, আর সেখানে একটা হারিয়ে যাওয়া বাড়ি, 5 নম্বর বাড়ি, সেই বাড়ির সব স্বপ্নগুলো ভেঙে গেছে। সেই ভেঙে যাওয়া স্বপ্নের গল্প, আর ভেঙে যাওয়া স্বপ্ন কুড়িয়ে আবার জড়ো করে মালা গাঁথা যায় কি না, সেই ইচ্ছেটা হয় কি না, তার গল্প। না, হল এখনো সব জানতেই তো পারিনি কি কি শো আছে। হল ঠিক পেয়ে যাব, কনফিডেন্ট। আমার একটা কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট, বলতে ইচ্ছে করছে। অন্য ভাষার ছবি চলছে বলে আমরা হল পাচ্ছি না এমনটা নয়, আমাদের সেই লড়াইটা লড়তে হবে। যেই দিন অন্য ভাষার ছবি চললেও আমরাই ফার্স্ট প্রায়োরিটি হব। লড়াইটা আমাদের, অন্যদের দোষ দিয়ে লাভ নেই।